তৃণমূল একটা দল, আমার আপনার রাজ্য চালায়, তাকে শিশু সুলভ বলছেন? ময়ূক, এই যে তৃণমূল নামের দলটা না, এই দলটার কোনো নীতি নেই, আছে খালি দুর্নীতি। এর কোনো নীতি নেই, আছে খালি দুর্নীতি। এর কোনো ধর্ম নেই, আছে খালি অধর্ম। এর কোনো জাত নেই, আছে খালি আপনার কথাটার কোনো বেস নেই। এটা মাথায় রাখতে হবে। এই দলটা নিয়ে আমি খুব মুখেই আনতে চাই না তৃণমূল শব্দটা। বাবু, আমি এসসি এসটি ভায়োলেশন এগুলো ছেড়ে দিলাম, এগুলো একেবারে অভিযোগ বলি। স্বাস্থ্য সাথী নিয়ে কথা হচ্ছে, স্বাস্থ্য সাথীটা কার? বলেনি দেবাংশুর। ময়ূক বলেনি। রাজপুত্রকে প্রথম বলি, ভাই ডাক্তার হিসেবে কম উত্তেজনা থাকা ভালো, রক্তচাপ উঠবে না, স্ট্রোক ফোকের চান্স কমবে। রক্তচাপ তো নির্বাচনের সময়, এখন রক্তচাপ একটু বাড়তেই পারে। প্রথম কি জানো তো ময়ূক, বদ অভ্যাস মাঝে মাঝে অভ্যেস হয়ে যায়। কীরকম বদ অভ্যাস? গোপনীয়তা, এরা তথ্য গোপনীয়তা নিজের তো ছেড়ে দিন, এরা ভারতবর্ষের দেশের তথ্য গোপনীয়তা রাখতে অপারক। মহুয়া মৈত্র, যার নাম তুমি 3-4 বার বললে, সে ভারতবর্ষ তথা দেশের তথ্য গোপন না রেখে সেটা পয়সার বিনিময়ে বিক্রি করেছিলেন। মহুয়া মৈত্র পার্লামেন্টের পাসওয়ার্ড অ্যান্ড লগ ইন বিক্রি করেছিলেন দুবাইয়ের একজন ব্যবসায়ীর কাছে। কিসের বিনিময়? ফ্ল্যাট সাজানোর বিনিময়, 100,000 কোটি টাকার বিনিময়। এরা পার্লামেন্ট এবং দেশের তথ্য কিন্তু বিক্রি এবং পাচার করে। তথ্য পাচারকারীদের অভ্যেস যাদের, সুতরাং ব্যক্তিগত তথ্য গোপনীয়তা রক্ষণে অপারক হবেই, কেন এটা এখন অভ্যেসে পরিণত। এই ইস্যুর দুটো ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে তথ্য গোপন রাখা, যেটা যে কোনো রাজনৈতিক দল, যে কোনো চিকিৎসা কেন্দ্র, যে কোনো মানুষের উচিত এবং যে কোনো ডাক্তারের উচিত মেনটেন করা। আর 2 নম্বর হচ্ছে স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত, মুই বড় না তুই বড়, এই দুটো তো ইস্যু। প্রথমটাই আসি। আমি একজন ডাক্তারবাবু, আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে, এসে বলে স্বামী স্ত্রী ঢুকলো, একবার স্ত্রী হয়তো স্বামীকে বলে তুমি 2 মিনিটের জন্য দরজার বাইরে যাও, দিয়ে আমাদের কাছে যে তথ্য গোপনীয়তা ব্রেক করে আমরা সেই তথ্য গোপন রাখি। আমরা শপথ নিয়ে থাকি যে আমরা তথ্য কোনো দিন কারুর কাছে তুলে ধরব না। সুতরাং ব্যক্তিগত তথ্য গোপনীয়তা রক্ষণ কিন্তু করা বাঞ্ছনীয়। কার জন্য? এক হচ্ছে একটি রাজনৈতিক দলের, তো অবশ্যই আরও বেশি বাঞ্ছনীয় হয়ে দাঁড়ায় যখন সেই রাজনৈতিক দলের একজন নির্বাচনী প্রার্থী। এটা খুব শিশুসুলভ রাজনীতির পরিচয় হচ্ছে। অপরিণত অপরিপক্ক শিশুসুলভ রাজনীতির পরিচয়ক হচ্ছে এই দেবাংশু নামক নির্বাচনী প্রার্থীর আরেকজন প্রার্থী সহপ্রার্থীর পার্সোনাল ব্যক্তিগত তথ্য গোপন রক্ষা না করে সেটাকে জনসমক্ষে তুলে ধরা। আমি সেটা বলে দিই, আমি খুব বেআইনি কথাটা বলিনি, আমি বলেছি শিশু সুলভ অপরিপক্ক অমার্জিত রাজনীতির পরিচয়। এবার তৃণমূলকে। তৃণমূল একটা দল, আমার আপনার রাজ্য চালায়, তাকে শিশু সুলভ বলছেন? ময়ূক, এই যে তৃণমূল নামের দলটা না, এই দলটার কোনো নীতি নেই, আছে খালি দুর্নীতি। এর কোনো নীতি নেই, আছে খালি দুর্নীতি। এর কোনো ধর্ম নেই, আছে খালি অধর্ম। এর কোনো জাত নেই, আছে খালি কথাটার কোনো বেস নেই। এটা মাথায় রাখতে হবে। এই দলটা নিয়ে আমি খুব মুখেই আনতে চাই না তৃণমূল শব্দটা, কেন এদের মূলটাতেই খারাপ, রুটে গন্ডগোল। এদের কোনো জাত নেই বজ্জাতি ছাড়া। এবার আসি স্বাস্থ্যসাথী ভার্সেস আয়ুষ্মান ভারত। আমি রাজপুত্র সাহেবকে একটা প্রশ্ন করব, উত্তরটা আমি পরে নেবো, আমি বলে নেবার নিশ্চয়ই। পশ্চিমবঙ্গ কিন্তু যদি আমি দেখি পরিসংখ্যান, ভারতবর্ষের সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে যায়। ময়ূক আমার সঙ্গে একমত হবে। এই যে স্বাস্থ্যসাথী কার্ড যেটা আছে, আমি এখন মুই বড় না তুই বড়োর উত্তর দিচ্ছি, মানে স্বাস্থ্যসাথী ভার্সেস আয়ুষ্মান ভারত। প্রথম কথা হচ্ছে এই পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে যখন গুজরাট, কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাবে চাকরি করতে যান বা কাজ করতে যান বা শ্রমিকের কাজ করতে যান, কারণ এখানে কোনো রকম কর্মসংস্থান নেই মমতা দেবীর কল্যাণে, কিন্তু সেখানে যখন যান তার স্বাস্থ্যসাথী কার্ড চলে না। উল্টো দিকে আয়ুষ্মান ভারত যদি থাকতো, নেই, যদি থাকতো পশ্চিমবঙ্গে, এই পরিযায়ী শ্রমিক কিন্তু সারা ভারতব্যাপী এই স্বাস্থ্যসেবা আয়ুষ্মান ভারত থেকে পেত। আরও বলে দিই, আজকে রেখা পাত্র না ঝড় তুলেছে ময়ূক, কাল বৈশাখীর জ্বর, শক্তি স্বরূপা রেখা পাত্র। আজকে মা দুর্গার আরেক রূপ রেখা পাত্র। মা দুর্গার অনেক রূপ আছে, নবরাত্রিতে 9টা রূপের আমরা পুজো করে থাকি।
এই মা দুর্গাই মধুকৈশব ঘাটেনি, এই মা দুর্গাই কিন্তু মহিষাসুর মর্দিনী, এই মা দুর্গাই কিন্তু মমতাসুর মর্দিনী হতে চলেছে। এর ভয় কিন্তু তৃণমূল সরকার পাচ্ছে, তৃণমূল প্রশাসন পাচ্ছে। এর ঝড় উঠেছে সন্দেশখালী থেকে, এই ঝড় কিন্তু কালীঘাটে এসে পৌঁছেছে। আর একটু অপেক্ষা করো, ঝড় নবান্ন পৌঁছে। আরেকজন দর্শক এই মুহূর্তে লিখছেন, পিনাকি শুকুল বলে এই মুহূর্তে একজন দর্শক লিখছেন, সত্যি দেবাংশুর নেই রাজপুত্র, একজন লিখছেন যে এটার কি উত্তর আমিও দেবো আমি জানি না, তোমার কাছে আছে? সরকার রাস্তা বানালে তার মানে আমি হাঁটবো না, আমি যদি বিজেপি হই সিপিএম না, তা তো বলিনি, তা তো কদিন বলিনি। আগে আমার বক্তব্য না, আমি যদি বলি, না, তার মানে কালকে শারদদাস বাবুর একটা ছবি তুলে তুমি পোস্ট করো, এ মা দেখুন শারদদাস বাবু আমাদের বানানো রাস্তা দিয়ে হাঁটছে, দেখো উন্নয়নের জোয়ার ভেসে যাচ্ছে। এই রাস্তাটা বেআইনি তৈরি হয়েছে, আমি বলছি চৌঠা মার্চ বেআইনি লাগে, আমি চৌঠা মার্চ গ্যাসের দাম কমেছিল, তৃণমূল 200 টাকা বেশি দিয়ে কিনছে নাকি? গ্যাসের দাম, রান্নার গ্যাসের দাম 200 টাকা কমেছিল, বলুক বুকে হাত দিয়ে কোন তৃণমূলে 200 টাকা ছেড়ে দেয়নি, সবাই নিয়েছে। আরো বলে দিই, 13ই মার্চ পেট্রোলের দাম কমেছিল, আজকে তৃণমূলের সবকটা গাড়ি কিন্তু কম দামি পেট্রোলে চলছে। পরিষেবাটা কোনো দলের নয়, পরিষেবাটা সরকারের, আর সরকারের টাকাটা ভরে হচ্ছে আমি তো সেটাই বলছি, রাজস্বের টাকা, এটা নিয়ে কিছু এখানে দেখানোর মতো কিছু হয়নি। তথ্য গোপন করা শিখুন, পরিষেবাটাকে গালাগালি করছিলেন কেন তাহলে? অধর্মের দল, এদের ধর্ম নেই, এদের আবার আপনারা লাইন দিয়ে স্বাস্থ্যসাথী কিনছেন। বেশ আমি একবার নারায়ণ বাবু এবং দেবাশিস বাবুর কাছে যাওয়ার আগে একবার রাজপুত্র তোমার নেতা একবার একটা বার্তা দিয়েছেন, তোমার নেতার বার্তা, সন্দেশখালীতে ছিলেন তিনি, এখন তিনি জেলে যাচ্ছেন, জেলে যাওয়ার আগে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে, জেলে যেতেই উধাও শেখ শাহজাহানের মেজাজ, দোয়া চাইলেন শেখ শাহজাহান। যারা সমর্থক আছে শেখ শাহজাহানের, তাদের কাছে বললেন দোয়া করতে শেখ শাহজাহানের জন্য, কেউ ছুতে পারবে না আমাকে, বার্তা দিলেন শেখ শাহজাহান। ইডিকে মারধরের পর বার্তা দেন শেখ শাহজাহান, এবং বেড়ালের মতন সেই ছবি দেখা যাচ্ছে, একটা সময় নায়কের মতন পুলিশি হেফাজতে ছিলেন, তারপর সিবিআই হেফাজতে বেড়াল হলেন, বেড়াল থেকে ইঁদুরে বোধহয় পরিণত হওয়ার মুহূর্তের এই ছবি আমরা একবার দেখে নেব বা শোনার চেষ্টা করব শেখ শাহজাহান ঢোকার সময় ঠিক কি বলার চেষ্টা করছিলেন, একবার শুনবো। ভাই শরীর সুস্থ আছে? হ্যাঁ, আল্লাহ তোমার ভালো রাখুক ভাই। না, আল্লাহ বিচার করবে ভাই, আল্লাহ বিচার করবে। বড়বাবু আগমান সব ভালো আছো? আল্লাহ ভালো রেখে দেবে ভাই, বাড়ি চলো। আল্লাহ ভালো আছে। প্রচুর ইনশাআল্লাহ দোয়া হচ্ছে, আল্লাহ প্রচুর দোয়া করতেছি সবাই। আল্লাহ সুস্থ রাখুক, হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোর সুস্থ কালকে দিও, কালকে দেবো। আচ্ছা ঠিক আছে, কাল আমি আসবো। ঠিক আছে। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। একটা সময় ইডিকে যখন মারধর করা হচ্ছে শাহজাহানের বাড়ির সামনে, তখন শাহজাহান একটা অডিও ফাইলে বার্তা দিয়েছিল আমাকে কেউ ছুঁতে পারবে না, আজকে সেখান থেকে আমার জন্য দোয়া করবেন। লেখাপাত্রদের কি ভয় পাচ্ছে এই শেখ শাহজাহান জ্ঞানী, এবং শেখ শাহজাহান ভয় পাচ্ছে তার একটাই কারণ নারায়ণবাবু, তার কারণ মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করে গেছেন শেখ শাহজাহানকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এই শেখ শাহজাহানদেরকে পরাস্ত করে এই রেখা পাত্রদের উত্থান, এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরও পতনের কারণ হতে পারে। এক্স্যাক্টলি, ঠিকই, আমি সে কথাটাই বলতে চাইছি যে শেখ শাহজাহানকে যখন মমতা ব্যানার্জি এবং তার দলবল অনেক প্রোটেকশান দিয়েও এবং অনেক রকম নাটক, সেই গ্রেপ্তারি নাটক আদালতের রায়ে করতে বাধ্য হওয়ার পরে এখন যখন সে ইডি সিবিআইয়ের হাতে গেল, তখন কিন্তু মমতা ব্যানার্জির মুখোশটাও খসে পড়েছে এবং তার দলের। আর এই তৃণমূল দলটার সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? একটা নীতিহীন দল, যেটা একটা ফ্যামিলি, মানে তৃণমূল হচ্ছে অ্যাকচুয়ালি হরিশ মুখার্জি স্ট্রিট ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো সেখানে
এদের পুরো দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতি করব, হ্যাঁ দুর্নীতি করব, সরকারি অর্থ নয়-ছয় করব, এবং এদের আরেকটা বড় মুশকিল হচ্ছে এদের শিক্ষার লেভেলটা এমনই যে এরা দল মানে রাজনৈতিক দল এবং প্রশাসন দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলেছে। আমি যেমন ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি যে উনি বহু সিনিয়র সেক্রেটারিকে আমি দেখেছি উনি তুমি করে বলছেন, সেটা বলতে পারেন হয়তো, জানি না কি ব্যক্তিগত সম্পর্ক। আরেকটা কথা দেখুন, আরেকটা আমাকে বলতে দিন শান্তটা, তো আরেকটা দেখুন, কেউ আমি জানি না কেন প্রতিবাদ করছে না, উনি কিন্তু পশ্চিমবঙ্গ বলে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলটা পশ্চিমবঙ্গের। উনি ওনার দলের সমস্ত লোক পশ্চিমবঙ্গ বলেন না, উনি বলেন বাংলা, স্লোগান দেন জয় বাংলা, যেটি পাশের একটি রাষ্ট্রের স্লোগান, হ্যাঁ ধার করা, এবং এটার উদ্দেশ্য কি ওরাই বলতে পারেন। আমাদের অভিজ্ঞতা, আমাদের সাধারণ মানুষদের অভিজ্ঞতা এই পশ্চিমবঙ্গের, যে উনি বলেন আমি সব করে দিলাম। আমি আগেও এখানে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, কোনো মুখ্যমন্ত্রী, কোনো মন্ত্রী, কোনো ইলেক্টেড লিডারের একটা টাকা খরচা করার ক্ষমতা নেই। বিভাগীয় প্রধান সেক্রেটারিরা এই টাকা খরচা করতে পারেন, তারা খালি নীতি নির্ধারণ করেন।